Hello beautiful viewers, I'm Hassan. Welcome back to Fact Center. So our earnestly request থাকবে আপনাদের কাছে প্লিজ পুরো ভিডিওটা কনসেপ্ট এবং এটা ভালো করে না বুঝে আপনারা প্লিজ কুরুচিপূর্ণ মন্তব্য করবেন না। কারণ লাস্ট ভিডিওতে যখন আমি রশিক আমার সং নিয়ে কথা বলেছিলাম শাহেনশাহ মুভির, আমি বলেছিলাম যে মুভিটার যে সংটা সেটার ব্যাকগ্রাউন্ড মিউজিক স্যাম্পল বা 5 স্টার কপি, আমি বলি নাই কিন্তু পুরো সংটা কপি ছিল। কিন্তু অনেককে দেখলাম যারা শাকিব খানের ডাই হার্ট ফ্যান, তারা এসে অনেক কুরুচিপূর্ণ মন্তব্য করছে, থ্রেড দিছে, পার্সোনাল অ্যাটাক, মানে এগুলো কত ধরনের লেম কাজ এবং এদের সোশ্যাল স্ট্যাটাস বা হচ্ছে সামাজিক এদের মানে নিজেদের লেভেলটা কি ধরনের, এটা আপনি কমেন্ট দেখলে বুঝবেন যে কথাবার্তাগুলো। সো আমি আসলে কাউকে পার্সোনালি অ্যাটাক করতে চাচ্ছি না, কাউকে সেরকমভাবে আমি চেষ্টা করছি কুল হেডেড ভাবে যতটুকু পসিবল তাদেরকে রিপ্লাই দিতে। কিন্তু তারপর অনেকে ওই রিপ্লাইগুলোর পরেও সেটাকে ভালো করে অ্যানালাইসিস না করে বা আমার কথাগুলো ভালো করে না বুঝে অনেক পার্সোনালি অনেক অ্যাটাক করছে এবং ফ্যামিলি নিয়েও কথা বলেছে। এবং এটা আসলে টোটালি আনএক্সপেক্টেড আপনাদের কাছ থেকে, বিশেষ করে যারা শাকিব খান ডায়াহার্ট ফ্যান। আমি শাকিব খানের ফ্যানও না আবার হেটারও না। সো আমি যেটা নিয়ে কথা বলেছি সেটা শুধুমাত্র ছিল সংটার মিউজিকটা নিয়ে। আমি বলেছি সংটার মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক স্যাম্পলটা কপি করা ছিল। বাট আপনারা অনেকে আমাকে বলছে আমি কি হিন্দি পারি নাকি, হিন্দি বুঝি না, এই ধরনের অনেক কথাবার্তা ছিল। ইভেন কেউ কিন্তু এটাকে এমন হয়ে নিয়ে নিয়েছে যে আমি এইটা নিয়ে কথা বলার কারণে নাকি দেশের সম্মান বা নিজের দেশকে ছোট করা হচ্ছে। এখানে জাস্ট একটা সং নিয়ে কথা হচ্ছে এবং যেহেতু সং এটা আর্টের ব্যাপার বা হচ্ছে মিউজিক ইন্ডাস্ট্রি, মুভি, ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যাপার, কিন্তু এখানে দেশের কথা বা দেশের ভ্যালু, দেশের সম্মান নিয়ে বুঝি না আসলে। এই ধরনের মেন্টালিটি, এই ধরনের চিন্তাভাবনা কীভাবে আসে, একজন মানুষরা কীভাবে করতে পারে। সো হোয়াট এভার, আমি এই যে সংটা টাইটেল দেখে হয়তো বা বুঝতে পারছেন, ভিডিওর টাইটেল দেখেই বুঝতে পারবেন যে প্রেমের রাজা যে সেম মুভি শাকিব খানের শাহেনশাহ মুভির যে সংটা, সেটাও কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কপি করা বলতে অলমোস্ট সিমিলার। মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এর আগে হচ্ছে একটু ডিফারেন্ট ভাইবস দেয়, লাইক ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু সিন্থ ব্যবহার করা হচ্ছে, ওইখানে পিস ছিল, পিস লেভেলটা একটু হাই করা হচ্ছে, যার কারণে একটু ডিফারেন্ট শোনাবে। কিন্তু আপনি কোর ভ্যালু যেটা কোর লেভেলের যে মিউজিক স্যাম্পলটা সেটা অলমোস্ট সিমিলার শোনাচ্ছে এবং আপনি নিজে শুনলেও বুঝতে পারবেন। Kita lay peteste e mai tadi Manchi beat study picture రాగే నా రాకాసే నువ్వే బయటేసి అట్టా దోపేస్తే టాపులేసి పోదే పప్ప టాపులేసి పోదే देखले तो रह बाजा है मोन है कॉलिंग बेल अरे एक ही खेल सो स्वीट हीरो এবং এই সংটার যে সংটা থেকে তামিল যে সাউথ ইন্ডিয়ান তেলুগু সংটা থেকে কপি করা হচ্ছে, সরি, সেই সংটার থেকে এর আগেও একটা সং কপি করা হচ্ছে বাংলা, এবং সেটা পুরোপুরি ঢাপোপাই, একেবারে পুরো কপির সং। লাইক যখন আপনার কোনো একটা ইন্সপায়ার্ড ওয়ার্ক হয়, যেমন কিছুদিন আগে হচ্ছে গিয়ে তাসিন হাসান তার অফিসিয়াল চ্যানেলে যেই সংটা দিছে কেন নাই এই টাইপের কিছু একটা, ওই সংটা কিন্তু হচ্ছে গিয়ে একটা অ্যারাবিক সং থেকে করা ছিল, মানে ইন্সপায়ার হয়ে ওদের কাছ থেকে কপিরাইট নিয়ে তারপর করছে, কিন্তু ওরা ওটা মেনশন করে দিছে, ক্রেডিট দিস। সো আসলে যখন ক্রেডিট না দেওয়া হয় মিউজিক স্যাম্পলগুলো নিলে, তখনই এগুলো নিয়ে, যদিও এখন মিউজিক স্যাম্পলগুলো সাধারণত কপিরাইট কিনে দেন, এগুলোকে কাজে লাগানো হয়। কিন্তু আপনি যখন ক্রেডিট দিবেন না, তখন পাবলিক ওটাকে নিয়ে আপনার কপিট বলবে, রিমেক বলবে, এই ধরনের কথা বলতে পারে। কারণ এগুলো পাবলিক ডোমেনে যখন কোনো একটা জিনিস ইনক্লুড হবে, তখন সেটা নিয়ে যে কোনো মন্তব্য করতে পারে, ক্রিটিসাইজ করতে পারে। আপনার যখনই পাবলিক ডোমেনে এই ধরনের আর্ট নিয়ে মানুষ কথা বলবে, এগুলো হচ্ছে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতেই পারে। কিন্তু আপনি যখন ক্রিটিসিজম করবেন, তখন সেটা যদি আপনি হেট স্পিচ দেন, সেটা আলাদা। আমি কিন্তু কোথাও হেট স্পিচ দিইনি, এবং আমি জাস্ট বলছি সিমিলারিটি আপনারা দেখেন, আমার কাছে মনে হচ্ছে সিমিলার। আপনার মনে না হলে আপনি কথা বলতে পারেন, সেটা নিয়ে আপনার অপিনিয়ন জানাতে পারেন, কিন্তু পার্সোনালি অ্যাটাকে যাওয়া এগুলো হচ্ছে কি আপনার রুচিবোধ বা সামাজিক দৃষ্টিভঙ্গি, আপনার নিজেদের পার্সোনাল এথিক্সটা কিন্তু মোটামুটি বুঝে যায় পাবলিক। সো এই সকল জায়গাতে নিজেদের বংশ পরিচয় দেওয়ার
প্রয়োজন দেখতেছি না আমি, বিশেষ করে অন্তত আমার কমেন্ট বক্সে। আমি চাইলে কমেন্টসগুলো হাইড করে রাখতে পারতাম বা হচ্ছে রেটিংসগুলো হাইড করে রাখতে পারতাম। যদি এটা নিয়ে আমি লাস্ট নাইটে ভিডিও করতে চেয়েছিলাম, সামহাউ সেটা সাউন্ডে প্রবলেম হয়েছে, যার কারণে এখন আবার পুনরায় করতে হচ্ছে। সো যেহেতু ব্লগ অনেক বেশি কথা বলতে হয় এবং আমি বরাবরই অনেকে বলে বেশি কথা বলি, বাট এই যে আমি যেটা বললাম তাহসিন হাসানের যে সংটা, সেটাও কিন্তু এরকম কপি ছিল। তো এর আগেও তাহসিন হাসান মমের দেওয়াল যেটা করছে সেটার মিউজিকও কিন্তু অন্যদের থেকে কপিরাইট নিয়ে করা। সো আপনি ক্রেডিট দিলে প্রবলেম নাই, কিন্তু আপনি যখন ক্রেডিট দিবেন না অন্যের কাজগুলো, অন্যের আর্টকে, অন্যের ক্রিয়েটিভ কন্টেন্টকে আপনি কপি করবেন, তখন কেউ এটা নিয়ে কথা বললে সেখানে বাট হার্ট বা বাট ফাক্ট হওয়ার কোনো দেখতেছে না। মানে আপনি হয়তো বা পার্সোনালি হার্ট হবেন। যেমন তাহসিন হাসানের সংটা নিয়ে অনেকে ওটা নিয়ে রোস্ট করতেছে, বাট সেগুলোকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতেছে এবং অনেক সুন্দরভাবে হ্যান্ডেল করতেছে। কিন্তু আপনারা যারা শাকিব খানের ডায়াট ফ্যান, তাদের মেন্টালিটির জায়গায় এত ন্যারো মাইন্ডেড পাবলিক কেন আমি বুঝি না। তো এই যে শাকিব খানের যে সংটা, এটা কি হচ্ছে গিয়ে সুপারস্টার এরকম মুভির এরকম একটা সং, সেটাও কিন্তু সাউথ ইন্ডিয়ান একটা সং থেকে কপি করা ছিল। তো এই জিনিসগুলো দেখার পরও আপনারা যদি হচ্ছে গিয়ে লেইম মন্তব্য করেন বা এগুলোকে সাপোর্ট করেন, তখন আসলে মিউজিকের বা হচ্ছে মিউজিক ইন্ডাস্ট্রি, মুভি, ফিল্ম ইন্ডাস্ট্রি, এইগুলোর আপনি খুব ভালো ডেভেলপমেন্ট বা ইমপ্রুভমেন্ট কতটা এক্সপেক্ট করতে পারেন সেটা আপনাদের নিজেদের কাছে প্রশ্ন আমার। সো দ্যাটস ইট ফর টুডে। এবং এই ভিডিওটাতে আমি আরেকটা সংও ইনক্লুড করে দিব, যদিও সেই সংটা হচ্ছে অফিসিয়ালি রিমেক করা হচ্ছে হিন্দিতে, এবং সংটার অনেক বেশি পপুলার একটা বাংলা সং ছিল সেই 2010 কি 10-এর পরের দিকে, এবং আমার অনেক ফেভারিট একটা সং। পরবর্তীতে সেটা আবার রিমেক করা হচ্ছে, যদিও জিৎ গাঙ্গুলি নিজেই সেটারও ছিলেন, মিউজিক ডিরেক্টর ছিলেন। সংটার অসাধারণ হয়েছে এবং হিন্দিটাও ভালো হাইপ পেয়েছিল। So that's it for today. I'll see you in my next video. Till then, be it, stay awesome. এবং আপনি যদি এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ hit the subscribe button. So I'm signing off.